আজকে আমরা যুগল সরলরেখা নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে, প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস 9y স্কোয়ার প্লাস 4x প্লাস 12y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0 একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে এবং এদের মধ্যবর্তী দূরত্ব 3√10/5। এটা প্রমাণ করতে হবে। প্রথমে আমরা লিখব দেওয়া আছে, ইকুয়েশনটা পুরাটাকে আমরা তুলব এবং একে সাজিয়ে লিখব এক্স স্কোয়ার প্লাস 6xy প্লাস এই 4x প্লাস এই যে 9y স্কোয়ার প্লাস 12y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এবার আমরা এখানে এক্স কমন নেব, এক্স স্কোয়ার, তাহলে কত 6y প্লাস 4x, আর এখানে ব্র্যাকেট বন্দি করে ফেলবো এটাকে। এবার লিখব একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের সমাধান হলো x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হলো এটার সমাধানের সূত্র। এবার এটাও তো একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x ইজ ইকুয়াল টু এখানে b হলো এটা 6y প্লাস 4 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কি যে এটা 6y প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এর মান কত এখানে 1 ইন্টু আর সি এর মানে পুরাটা 9y স্কোয়ার প্লাস 12y মাইনাস 5 2 ইন্টু এ এর মান কত 1। তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6y প্লাস 4 রুট প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবো 36y স্কোয়ার প্লাস 48y প্লাস 16, আর এখানে 4 দ্বারা ভিতরে গুণ করব, তাহলে কত আসে 36y স্কোয়ার মাইনাস 48y প্লাস 20 আর 2 একে 2, এটা পেলাম আমরা। এবার তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6y প্লাস 4 প্লাস মাইনাস এখানে সবগুলো যদি আমরা ক্যালকুলেশন করি শুধু আমরা কি পাই 36 পাই, কারণ এই যে প্লাস মাইনাস কাটাকুটি যায়, প্লাস মাইনাস কাটাকুটি যায়, থাকে কত 16 প্লাস 20, তাহলে 36 পাই আমরা। এবার তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6y প্লাস 4 আর এখানে রুট 36 কত 6 পাই, তাহলে এটা পেলাম আমরা। এবার এক্স ইজ ইকুয়াল টু এত পেলাম আমরা। এবার লিখব ধনাত্মক চিহ্ন বিবেচনা করে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 6y প্লাস 4 প্লাস 6/2, এটা পেলাম আমরা। তো এবার 2টা এখানে গুণ করে দিই, 2x ইজ ইকুয়াল টু মাইনাস 6y মাইনাস 4 প্লাস 6, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে পাই আমরা কত 2x ইজ ইকুয়াল টু মাইনাস 6y মাইনাস 4 প্লাস 6 কত প্লাস 2 আমরা পেয়ে গেলাম। তাহলে এবার সবগুলোকে এক পাশে আনবো, 2x প্লাস 6y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 পেয়ে গেলাম আমরা। তাহলে এবার লিখবো x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সাইড নোটে লিখবো 2 দ্বারা ভাগ করে। এবার লিখবো ঋণাত্মক চিহ্ন বিবেচনা করে, তাহলে x ইজ ইকুয়াল টু মাইনাস 6y প্লাস 4, এই যে এখানে প্লাস নিলাম, এবার হবে কি মাইনাস 6/2, এটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা কি করব আর গুণন করব, 2টা এখানে গুণ হয়ে যায়, 2x ইজ ইকুয়াল টু মাইনাস 6y মাইনাস 4 মাইনাস 6, তাহলে 2x ইজ ইকুয়াল টু মাইনাস 6y মাইনাস 10 মাইনাস 4 মাইনাস 6 মাইনাস 10 হয়ে যায়। এবার সবগুলোকে এক পাশে আনবো, 2x প্লাস 6y প্লাস 10 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, সাইড নোটে লিখবো 2 দ্বারা ভাগ করে। তাহলে লিখবো সুতরাং প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দ্বয় x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা প্রথমটাকে দেবো আমরা 1 নং সমীকরণ, পরেরটাকে দেবো আমরা 2 নং সমীকরণ। এবার লিখবো আমরা জানি যে কোনো সরলরেখা ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এর ঢাল m ইজ ইকুয়াল টু মাইনাস 1/y এর সহগ, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা আমরা প্রয়োগ করি। এবার লিখবো এই প্রথম সমীকরণ কি ছিল, x প্লাস 3y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, সরলরেখার ঢাল m1 ইজ ইকুয়াল টু মাইনাস 1/y এর সহগ এখানে 3, তাহলে এখানে 3 হবে। তাহলে আমরা কত পেলাম, m1 এর মান মাইনাস 1/3। এর পরেরটা x প্লাস 3y প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, সরলরেখার ঢাল m2 ইজ ইকুয়াল টু মাইনাস 1/y এর সহগ এখানে 3, তাহলে এখানে 3 হয়ে গেল। তাহলে এটার m2 এর মান আমরা কত পাচ্ছি, মাইনাস 1/3। তাহলে দেখা যাচ্ছে m1 আর m2 কে দুইটাই সমান আসছে ঢাল। তাহলে আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত সমীকরণটি একজোড়া সমান্তরাল সরলরেখা প্রকাশ করে। এবার সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মডুলাস অফ -5 -1, এই যে এই দুটো সরলরেখার মধ্যে এই যে ধ্রুবপদ যেটা এই 5 আর এখানে মাইনাস আর এখানে এই যে এটার মান বসাবো
-1 রুট ওভার 1² প্লাস 3²। এখানে এক্সের সহগ কত 1 আর ওয়াই এর সহগ কত 3, এজন্য এটা হোল স্কয়ার হয়ে গেল। তাহলে কত পাচ্ছি আমরা 5 -1 প্লাস তত 6 আর রুট 3 3 9 আর 1 কত রুট 10। এবার এটাকে সাজিয়ে লিখবো আমরা, উভয় পক্ষে আমরা রুট 10 আর রুট 10 গুণ করে ফেললাম। তাহলে করলাম, এবার আমরা কি করব, রুট 10 আর রুট 10 গুণ করলে কত পাই, শুধু 10 পাই। এবার যদি আমরা ক্যালকুলেশন করি 3 দুগুণে 6 5 দুগুণে 10, তাহলে 3 √10 ভাগ 5, তাহলে এটাই হলো এই সরল রেখার মধ্যবর্তী দূরত্ব।